ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। প্রতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। চলতি বছর 2025-এও এই রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বর্তমান পরিস্থিতি। সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের DGHS-এর তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে 2 জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 11,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট 44 জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র গত 24 ঘণ্টায় 416 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে চলতি বছরের ডেঙ্গু সংক্রমণের হার 2024 সালের একই সময়ের তুলনায় অনেক বেশি। গত বছর জুন মাসের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি। ডেঙ্গুর লক্ষণ। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলি হল উচ্চমাত্রার জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের বিভিন্ন অংশে ব্যথা, শরীরে লাল দাগ বা র্যাশ, বমি বমি ভাব বা বমি, প্লেটলেট কমে যাওয়া। ডেঙ্গু জ্বর জটিল আকার ধারণ করলে রক্তক্ষরণ, অর্গান ফেলিয়ার, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগ বিস্তারের কারণ। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। বিশেষ করে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ড্রাম, ছাদে জমে থাকা পানি, নির্মাণাধীন ভবনের জায়গায় পানি জমে থাকলে মশার প্রজনন ঘটে। সকাল ও বিকেলের দিকে এডিস মশার কামড়ের প্রবণতা বেশি থাকে। সরকারি উদ্যোগ। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ঘন ঘন এলাকায় ধোঁয়া ছিটানো, সচেতনতামূলক প্রচারণা, হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা, জনগণকে জমা পানি পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করা, বিদেশি সহযোগিতায় সরঞ্জাম আমদানি, উদাহরণস্বরূপ চীন সরকারের সহযোগিতা। জনসচেতনতার প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। তাই বাড়ির ভিতর ও আশেপাশে পানি জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। সকাল বিকেলে মশার ওষুধ ছিটান। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। উপসংহার। ডেঙ্গু বর্তমানে বাংলাদেশে একটি বড় জনস্বাস্থ্য সংকট। বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারি পদক্ষেপের পাশাপাশি জনগণকেও সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। এখনই সময় সতর্ক হবার, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।